গ্রামে ঈদ করতে এসে এবার এত বেশি কাজ করতে হয়েছে, যার কারণে এবার ঈদে কোথাও ঘুরতেই যেতে পারছি না। এদিকে আমার শখের ঘরটা অনেক বেশি এলোমেলো হয়ে আছে। আজকে সবকিছু একদম গুছাবো, বলতে পারেন একদম কাজের বেটি রহিমা সেজে গেছি আজকে আমি। আর তার সাথে শ্বশুরের নিয়ে আসা মিষ্টি মিষ্টি জামও খাবো। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাকে দেখে কি মনে হচ্ছে বলেন তো? আসলে এত বেশি গরম ছিল, আমি এভাবেই রেডি হয়ে কাজ করতে নেমে গেছি। তো প্রথমে আমি এখানে ওয়ার্ড্রোবের সবকিছু বের করে নিচ্ছিলাম, যেহেতু অনেকদিন পর পর এখানে থাকা হয়, আসা হয়, সেইভাবে সবকিছু পরিষ্কার রাখা যায় না। আর শাশুড়ি মাও সব কাজ টাজ নিয়ে ব্যস্ত থাকে, যার কারণে সেও এগুলো করতে পারে না। তো আজকে ভাবলাম সবকিছু একদম বের করে সুন্দর করে ক্লিন করে রাখবো, আর সুন্দর করে সবকিছু গুছিয়েও রাখবো। এখানে আমার জামাই সবকিছু বের করতেছিল, আর এখানে ছিল তার বিয়ের সবকিছু, বিয়ের পাগড়ি, জুতা, আরো অনেক অনেক কিছু ছিল। তো এগুলো দেখে আমাদের একটু বিয়ের কথাও মনে পড়তেছিল। আসলে বাসায় না থাকলে জিনিসপত্রের যা হয় আর কি, এখানে বের করতেছিলাম আর দেখতেছিলাম সবকিছুর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। যেহেতু আমরা গোনা দিনের ছুটিতে যাই, সো সবসময় গিয়ে এই কাজগুলো করা হয়ে উঠতেছিল না। অনেক দিন ধরে করব ভাবতেছিলাম, এবার ভাবলাম করেই ফেলি, যার কারণে কোথাও একটু ঘুরতেও যেতে পারতেছিলাম না। সকাল সকাল উঠে জামাই বউ মিলে একদম কাজে নেমে গেছি, এক এক করে সবকিছু করেছি। এগুলো তো এত ভিডিওতে দেখানো পসিবল না, তো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাইছি। আসলে ছুটি বলে কোনো কথা নাই, যেখানেই যাই সেখানেই কাজ মনে হয় আমার জন্য ওয়েট করতে থাকে। মেয়েদের জীবনে এমন আসলে কোনো ছুটির দিন নাই, মেয়েদের ঈদের দিনও কাজ করতে হয়। আর কাজ তো করতেই হবে, আমার শখের ঘর, আমার শখের জিনিস, এগুলো তো আমাকেই করতে হবে। এখন আস্তে আস্তে যত বেশি বয়স হচ্ছে বা যত বেশি একটু একটু করে বড় হচ্ছি, ধাপে ধাপে আগাচ্ছি, তত বেশি বুঝতে পারতেছি যে আসলে জীবন জীবনের মতোই হয়। জীবন কখনো স্বপ্নের মতো হয় না, আমরা যেরকম স্বপ্নে দেখি সেরকমটা আসলে জীবনে হয় না। অনেক কথাই তো বলে ফেললাম, এখানে কথা বলতে বলতে আমার গোছানোর সব কাজই শেষ। আসলে